তাহলে আমরা সেটিং কমপ্লিট, তাই না? জি, তাহলে ইনশাআল্লাহ থাকেন, আপনি ওখানে থাকেন, আমি চালাবো। তাহলে আমরা এখন সুইচ দিয়ে দিই। আমাদের ফ্যানটি রানিং হয়ে গেছে আর খুব দ্রুত সময়ের মধ্যে এটি ফুল স্পিডে চলে যাবে। যেহেতু বিএলডিসি ফ্যান, এটির স্পিড উঠতে একটু সময় লাগে। তো এটি হচ্ছে লাভা ফ্যানের হচ্ছে আপনার বক্স। এই বক্সে ডিটেলস দেওয়া আছে। এটি 3টা ক্যাটাগরিতে ফ্যানটি পাওয়া যায়: 48 ইঞ্চি ডিসি, 56 ইঞ্চি ডিসি এবং 56 ইঞ্চি এসি ডিসি। এবং এখানে বলছে তারা পিওর কপার ওয়্যার দিয়ে ফ্যানটি তৈরি করছে। এখন আমরা ফ্যানটি সেট আপ করে নেব। তো দেখুন, আমরা যে নাট বোল্টটি লাগাচ্ছি এটি হচ্ছে এসএসের, কিন্তু অ্যাকচুয়ালি ফ্যানের সাথে এই নাট বোল্টগুলো আসে নাই। সম্ভব হলে বাজার থেকে নতুন নাট বোল্ট কিনে লাগাবেন। এ পর্যায়ে আমরা পাখা সেট করে নিব। ফ্যানের বডিতে আমরা যে স্টিকার দেখতে পাচ্ছি, এখানে লেখা আছে পাওয়ার 6 ওয়াট থেকে 40 ওয়াট। তার মানে এটা আমরা যদি স্লো চালাই তাহলে 6 ওয়াট খাবে সর্বনিম্ন, এবং সর্বোচ্চ এটি 40 ওয়াট পর্যন্ত ফুল স্পিডে পাওয়ার গ্রহণ করবে। তো ফ্যানের পাখার বিষয়ে বলি এবার। লাভা ফ্যান পাখাতে খুব একটা ভালো করতে পারিনি। এখানে সম্পূর্ণ ব্যবহার করা হয়েছে লোহার পাখা। তো একটি বিষয় লক্ষণীয় যে এরকম প্রাইসে যেহেতু বিএলডিসি ফ্যান মার্কেটে নতুন এসেছে, তো এখানে যদি ফ্যানের কোয়ালিটি, দ্যাট মিন্স মোটর কোয়ালিটি যদি ভালো করতে হয়, তাহলে অন্যান্য দিক থেকে খরচ কমানোর একটা ইস্যু থাকতে পারে। এই পর্যায়ে আমরা সার্কিটটি ইনস্টল করে নিব। আর সার্কিটের বিষয়ে বলতে গেলে, সার্কিটটি বিল্ট ইন করা হয়েছে সম্পূর্ণ এসএমডি দিয়ে। তবে এটা নির্দিষ্ট লাভা ব্র্যান্ডের কিনা সেভাবে কোনো কিছু এখানে লেখা নেই। তো লোকালি এটা চায়নাতে অ্যাসেম্বলি করা হয়েছে এবং চায়না থেকে কোনো ব্র্যান্ডিং না করে এটি এখানে ইনস্টল করা হয়েছে। তো আমরা ফ্যানের বডিতেও কিন্তু লাভা লেখা দেখতে পারিনি, শুধুমাত্র কার্টুন এবং প্যাকেজিংয়ে আমাদের লাভা ব্র্যান্ড শো আপ করছে। নাটবোল্টের বিষয়ে বলতে চাই, নাটবোল্ট অবশ্যই ভালোভাবে টাইট দিবেন, এবং আমরা কিন্তু জানি ম্যাক্সিমাম দুর্ঘটনাগুলোই নাটবোল্ট থেকেই ঘটে, ফ্যান ছিঁড়ে পড়ে যায়। মোটরের যে 3টা কেবল আছে সেটা সেটিং করে দিব। তো অবশ্যই এটা সেটিং করার সময় নির্দিষ্ট পয়েন্টে সেটিং করতে হবে। নির্দিষ্ট পয়েন্ট ছাড়া অন্য কোনো পয়েন্টে এটি সেটিং হবে না, এবং এটি সেটিং করার সময় কোনো প্রকার লুজ রাখা যাবে না। লাগানোর পরে এটি নির্দিষ্টভাবে এটা সেটিং করতে হবে নির্দিষ্ট জায়গায়। তো এখানে আরেকটি বিষয় লক্ষণীয় যে এখানে দেখুন 4টা তার রয়েছে এই পয়েন্টে। তো এখানে চিকুন যে 2টি তার আছে, যেটা এবং হোয়াইট এবং ইয়েলো, এই দুটি ফ্যানের স্পিড কন্ট্রোলের জন্য। এই যে লাল এবং কালো, এই দুইটা হচ্ছে ফ্যানের মেন পাওয়ার কেবল। তো এখানে আমরা 12 ভোল্ট ডিসি সাপ্লাই দিলে পারে এই ফ্যানটি ঘুরবে। এবং এখানে যদি আমরা রেগুলেটর কানেকশন করি, দ্যাট মিন্স এই যে রেগুলেটর, এই রেগুলেটরের 2টা তার যদি এখানে কানেকশন করে, তাহলে পারে এই রেগুলেটর দিয়ে আমরা ফ্যানটি কন্ট্রোল করতে পারবো। তো আমরা হচ্ছে এই নোভা ফ্যানটা বিগত 1 বছর চালাচ্ছি। এই নোভা ফ্যানটা এখন আমরা এখান থেকে রিমুভ করে আমরা লাভা ফ্যানটা লাগাবো। তো দেখা যাক কী অবস্থায়। ভাই এখন খুলবে ফ্যানটা। হ্যাঁ, প্লে করলাম, নেন নামান। ভাই আপনি ধরেন, ফ্যান ধরেন। ভাই তুই লাগাই নিয়ে আছে কন্ট্রোল। তাহলে আমরা সেটিং কমপ্লিট, তাই না? জি, তাহলে ইনশাআল্লাহ থাকেন, আপনি ওখানে থাকেন, আমি চালাবো। তাহলে আমরা এখন সুইচ দিয়ে দিই। আমাদের ফ্যানটি কিন্তু স্মুথভাবে রানিং হয়ে যাচ্ছে। আরেকটি বিষয় এখানে বলে রাখি, আপনারা যখন এই ধরনের ফ্যান স্টার্ট করবেন তখন কিন্তু একটা সাউন্ড করবে, এবং কিছু কিছু সময়ে এটি রানিং হতে বেশ কিছু সময় নিয়ে থাকে। সেটা হতে পারে 30 সেকেন্ড থেকে 1 মিনিট পর্যন্ত। তো এখানে আপনারা কখনোই পাওয়ার জন্য অন অফ করবেন না, তাতে সার্কিটের সমস্যা হতে পারে। তো আমাদের ফ্যানটি কিন্তু ফুল স্পিডে উঠে গেছে। তো এই বাজেটে ফ্যানটি কোয়ালিটি হিসেবে ভালোই বলা চলে, এখানে কোনো ডিফারেন্ট আমরা দেখতে পারি না। তো ভালো লাগলে ফ্যানটি নিতে পারেন। আজকের মতো ভিডিওটি আমরা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।